জি ম্যাম, রুরাল ডেভেলপমেন্ট। ইয়াপ, এটা হচ্ছে কি লাস্ট চ্যাপ্টার। তোমাদের আমার 3টা চ্যাপ্টার পড়ানোর কথা, স্যারের 3টা, স্যার তো মনে হয় 3টা শেষ করছে। আমার হচ্ছে আমি তো কালচার চ্যাপ্টারটা পড়িয়েছি তোমাদেরকে, আর রুরাল সোশ্যাল চেঞ্জ ওই চ্যাপ্টারটা পড়িয়েছি, আর লাস্ট হচ্ছে রুরাল ডেভেলপমেন্ট। এই চ্যাপ্টারটা পড়ালে আমার সাথে তোমাদের মোটামুটি কোর্স শেষ। ঠিক আছে, তো এই চ্যাপ্টারটা আমরা পড়বো। তো চ্যাপ্টারটার নামটা একটু সবাই একটু নোট করে রাখো, যে রুরাল ডেভেলপমেন্ট। ঠিক আছে, যে এই চ্যাপ্টারটা আমরা পড়বো। আর রুরাল ডেভেলপমেন্ট এই ওয়ার্ডটা কি আজকে প্রথম শুনলেন আপনারা, নাকি আরো শুনছেন বলতো? আচ্ছা, রুরাল ডেভেলপমেন্ট বিষয়টা কি হতে পারে, কি শুনছো? ম্যাম প্রশিকা আর আশা নামে 2টা ছিল আমাদের এলাকায়, ওদের ওইখানে ম্যাম বিভিন্ন হইতো, প্রচারণা হইতো, ওইখানেই শুনছি ম্যাম। আচ্ছা, রুরাল ডেভেলপমেন্ট বগুড়ায় ম্যাম একটা আছে অ্যাসোসিয়েশনের, মানে একটা শাখা আছে, মেবি এটা কোনো মন্ত্রণালয়ের আন্ডারে ম্যাম। আচ্ছা, তো এখানে এই যে রুরাল বিষয়গুলো নিয়ে ডিসকাস হয়, কৃষি বিষয়ক ডিসকাস হয়, কেন ম্যাম, ডিসকাস এটুকু হয়? জানি আর কি। আমি শুনেছি ম্যাম ওখানে এগ্রিকালচারাল যে প্রোডাকশন এগুলা নিয়ে ওরা গবেষণা করে থাকে। আচ্ছা, ওকে, থ্যাংক ইউ। মানে তোমরা তো চেষ্টা করছো, ঠিক আছে। রুরাল, তুমি বলছো গভর্নমেন্ট অর্গানাইজেশন, আর নাজিয়া বলছে হচ্ছে নন গভর্নমেন্ট অর্গানাইজেশন, মানে আশা প্রশিকা এরা তো হচ্ছে কি নন গভর্নমেন্ট অর্গানাইজেশন। ঠিক আছে, এরা কি করে থাকে, ও বলছে যে ডেভেলপমেন্টের জন্য মনে হয় এই ওয়ার্ডটা সে শুনছে কোনো একটা প্রোডাকশন বা কোনো একটা ইয়েতে কাজ করে। আচ্ছা, আমি তোমাদের বিষয়টা ক্লিয়ার করে দিই, তাহলে আরো ভালো বুঝতে পারবা। যেহেতু আমরা হচ্ছে রুরাল সোশিওলজি পড়তেছি, মানে রুরাল সোশিওলজির একটা পার্ট থাকে, যে আমরা যেহেতু রুরাল সোশিওলজিতে রুরাল এরিয়া নিয়ে পড়াশোনা করি, মানে রুরাল এরিয়া বলতে ভিলেজকে আমরা স্টাডি করি মেইনলি। রুরাল তো বুঝোই যে এটা হলো ভিলেজ। তো আমরা জানি যে আমাদের দেশের বেশিরভাগ মানুষ কোথায় থাকে, গ্রামে থাকে। আর গ্রামটা কি হয় সবসময় একটু কি হয়, যে ডিসঅ্যাডভান্টেজ, মানে ওরকম সব ধরনের ফ্যাসিলিটিস থাকে না। আর যারা গ্রামে থাকে তাদের হচ্ছে তারা ওরকম ফ্যাসিলিটিসও পায় না, তাদের পোভার্টি অনেক বেশি থাকে, আনএমপ্লয়মেন্ট থাকে, মানে হচ্ছে তাদের ইনকাম ওরকম থাকে না, ল্যান্ডলেস পিপল থাকে, ওরকম জমি জমা থাকে না, তারা প্রোডাকশন করতে পারে না, মানে পোর পিপল থাকে। ঠিক আছে, তো এখন একটা দেশের যখন তুমি ডেভেলপমেন্ট করতে চাবা, একটা দেশকে উন্নত করতে চাইলে শুধু শহরকে উন্নত করলে তো আর হবে না, মানে তোমাকে শহরের পাশাপাশি গ্রামের কি করতে হবে, গ্রামকেও ডেভেলপ করতে হবে। যেহেতু আমাদের দেশে গ্রামগুলা আন্ডার ডেভেলপ, ওরকম ফ্যাসিলিটিস থাকে না। তো এই জন্য কি করা হয়, গভর্নমেন্ট মানে সরকার এবং হচ্ছে নন গভর্নমেন্ট অর্গানাইজেশন, সরকার তো হচ্ছে আছেই, তার পাশাপাশি অনেকগুলা নন গভর্নমেন্ট অর্গানাইজেশন কে যদি আমি বলি যে এনজিও, তাহলে তোমরা ভালো করে বুঝতে পারবা যে এনজিও ওয়ার্ডটা মনে হয় অনেকেই শুনেছো, যে এই বিভিন্ন ধরনের এনজিও আছে, মানে তারা হচ্ছে নন গভর্নমেন্ট অর্গানাইজেশন, গভর্নমেন্টের না। তারা কি করে থাকে দেখবা, তারা হচ্ছে তোমাদের যারা হয়তো বা গ্রামে থাকো বা না থাকলেও তোমরা এই ওয়ার্ডটা শুনবা, যে আশা, প্রশিকা, ব্রাক, গ্রামীণ ব্যাংক, এগুলা হচ্ছে নন গভর্নমেন্ট অর্গানাইজেশন। তারা মেইনলি কি করে থাকে, এই গ্রামগুলোতে যায়, গিয়ে ওখানে তারা তাদের কি করে থাকে, এই যে গভর্নমেন্টও আছে পাশাপাশি নন গভর্নমেন্ট অর্গানাইজেশন, এগুলা হচ্ছে রুরাল যে পোর পিপল থাকে তাদেরকে বিভিন্ন ভাবে হেল্প করে। কিভাবে, হয়তো বা তাদেরকে লোন দিয়ে হেল্প করে, তাদের বিভিন্ন ধরনের প্রোডাকশন টেকনোলজি দিয়ে থাকে, ইনপুটস দিয়ে থাকে, বা অনেক সময় কি বিভিন্ন ধরনের ট্রেনিং দিয়ে থাকে, যাতে কি হয়ে থাকে গ্রামের মানুষ কিছু করতে পারে, তাদের এমপ্লয়মেন্ট জেনারেশন হয়, তাদের কাজের ক্ষেত্রটা সৃষ্টি হয়, গ্রামের মানুষের কি পোভার্টিটা রিমুভ হয়। কখন পোভার্টি রিমুভ হবে, যখন তাদেরকে যদি সাপোর্ট দেওয়া ফুড ফ্যাসিলিটিস দেওয়া হচ্ছে, তখন তারা কি করবে, তাদের ইনকাম জেনারেশন হবে। তাদেরকে হচ্ছে প্রোডাকশন বাড়ানোর জন্য যখন টেকনোলজি দিবে, তো অবশ্যই তাদের কি হবে, প্রোডাকশন বাড়বে, তাদের ইনকাম বাড়বে, তাদের কি হবে, পোভার্টিটা কমে যাবে। আর পোভার্টি কমলে কি হবে, তাদের স্ট্যান্ডার্ড অফ লিভিং ভালো হবে। ঠিক আছে, মানে এই গ্রামের মানুষের উন্নয়নের জন্য, গ্রামের মানুষ যাতে কি তারা হচ্ছে
তাদের মধ্যে আনএমপ্লয়মেন্ট রেটটা কমে, পভার্টি রেটটা কমে, বা গ্রামের যে ইনফ্রাস্ট্রাকচার আছে, স্কুল বলো, কলেজ বলো, মানে হসপিটাল বলো, এই সুবিধাগুলো যাতে গ্রামে পাওয়া যায়, এই জন্য গভর্নমেন্ট এবং নন গভর্নমেন্ট অর্গানাইজেশন গুলা বিভিন্ন ধরনের প্ল্যান, প্রোগ্রাম, প্রজেক্ট নিয়ে থাকে হাতে। ঠিক আছে, তারপর গভর্নমেন্ট দেখবা কি করে, বাজেটের সময় একটা নির্দিষ্ট পরিমাণ বাজেটই রাখা হয় যে এই রুরাল এরিয়া মানে ভিলেজের কিভাবে ডেভেলপমেন্ট করা যায়, ভিলেজের পিপলদের লাইভলিহুড বা তাদের লাইফস্টাইলটা কিভাবে ইমপ্রুভ করা যায়, সেজন্য মেনলি প্রজেক্ট হতে পারে, প্রোগ্রাম হতে পারে, যত ধরনের অ্যাক্টিভিটিস করে থাকে সবগুলাকে মিলেই বলা হয় রুরাল ডেভেলপমেন্ট। ঠিক আছে, এটা কি বোঝা গেছে? কিছু কি বোঝা যায়? জি ম্যাম। ওকে, আচ্ছা, আমরা এখন এটাই দেখবো যে যেহেতু আমরা রুরাল সোশিওলজি পড়তেছি, তো রুরাল এরিয়াকে নিয়ে মেইনলি স্টাডি করতেছি, তো আমরা হচ্ছে এই চ্যাপ্টারটার মধ্যে দেখবো যে রুরাল ডেভেলপমেন্ট বিষয়টা কি, আর রুরাল ডেভেলপমেন্টের অবজেক্টিভস কি, মানে কি কি অবজেক্টিভস আছে আমাদের, মানে কোন কোন সেক্টরে মেইনলি ডেভেলপমেন্ট করার জন্য কাজ করে থাকে গভর্নমেন্ট এবং নন গভর্নমেন্ট অর্গানাইজেশন। পরে গভর্নমেন্ট এবং নন গভর্নমেন্ট অর্গানাইজেশন গুলা কি কি কাজ করে, মেইনলি তাদের মানে গভর্নমেন্টের তো আলাদা কাজ থাকতে পারে, নন গভর্নমেন্ট কি কি কাজ করে রুরাল ডেভেলপমেন্টের জন্য, সেই বিষয়গুলা মেইনলি আমরা হচ্ছে দেখবো এখানে। তোমরা মনে হয় হচ্ছে রুরাল ডেভেলপমেন্ট বিষয়টা মানে মোটামুটি বোঝা গেছে নাকি? এখন তোমাদের আমি চ্যাপ্টারের ভিতরে যাই, তাহলে তোমাদের বিষয়গুলো আরো ক্লিয়ার হয়ে যাবে। এখানে মানে আমি কি কি পড়াবো সেগুলাই লেখা আছে, যে ওই যে রুরাল ডেভেলপমেন্টের কনসেপ্ট, অবজেক্টিভস, রুরাল ডেভেলপমেন্টের কিছু স্ট্র্যাটেজি আছে, জিও মানে হচ্ছে গভর্নমেন্ট, এবং এনজিও মানে হচ্ছে নন গভর্নমেন্ট অর্গানাইজেশনের যে অ্যাক্টিভিটিস বা ইনিশিয়েটিভ ফর রুরাল ডেভেলপমেন্ট, আর কিছু সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোলস আছে। আমরা ভিতরের চ্যাপ্টারে আমরা হচ্ছে এগুলা পড়বো, সেটাই হচ্ছে এখানে মানে হেডিং আকারে ফার্স্টে লেখা আছে। তো একটু ফার্স্টেই আমরা যেহেতু রুরাল ডেভেলপমেন্ট পড়বো, তো রুরাল ডেভেলপমেন্ট পড়ার আগে ডেভেলপমেন্ট বিষয়টা কি সেটা একটু দেখো, খেয়াল করো। যেহেতু রুরাল ডেভেলপমেন্টের মধ্যে ডেভেলপমেন্ট ওয়ার্ডটা আছে, তো ডেভেলপমেন্ট ওয়ার্ডটা মানে বাংলা তো সবাই জানো তাই না? উন্নয়ন ম্যাডাম। উন্নয়ন, আচ্ছা। ডেভেলপমেন্ট মানে হচ্ছে উন্নয়ন। উন্নয়ন বলতে কি বোঝায়, যে উন্নয়ন কিভাবে হয়? একটা অবস্থা থেকে আরেকটা অবস্থায় মানে পরিবর্তন। সেই পরিবর্তনটা যদি পজিটিভ হয়, জি ম্যাম। ঠিক আছে না? কিন্তু যদি নেগেটিভ হয় তাহলে কি সেটা উন্নয়ন হবে? না ম্যাডাম। অবশ্যই পজিটিভ, মানে ও হচ্ছে নাদিয়া ঠিকই বলছে যে ডেভেলপমেন্ট হচ্ছে একটা অবস্থা থেকে আরেকটা অবস্থার মানে যাবে, ঠিক আছে, ট্রান্সফরমেশন হবে, কিন্তু সেটা কি হতে হবে? অবশ্যই পজিটিভ চেঞ্জ। চেঞ্জটা কি হতে হবে? পজিটিভ চেঞ্জ। একটা সোসাইটিতে যদি নেগেটিভ চেঞ্জ আসে তাহলে কিন্তু সেটাকে ডেভেলপমেন্ট বলে না। ডেভেলপমেন্ট হতে হলে কি হতে হবে? পজিটিভ চেঞ্জ হতে হবে। কোথায়? সেটা যদি সোসাইটির সোশ্যাল এবং ইকোনমিক সিস্টেমে যদি কি হয়ে থাকে, পাওয়ারফুল পজিটিভ সোশ্যাল চেঞ্জ আসে, তখন সেটাকে কি বলা হয়? ডেভেলপমেন্ট বলা হয়। আর ডেভেলপমেন্ট কখন হবে? যখন নতুন নতুন কি আসবে, নতুন নতুন টেকনোলজি আসবে, নতুন নতুন আইডিয়া আসবে, যার মাধ্যমে মানুষ কি করবে? তাদের প্রোডাক্টিভিটি বাড়াতে পারবে, তাদের প্রোডাকশন বাড়াতে পারবে, তাদের ইনকাম বাড়াতে পারবে, এবং পভার্টি রেট কমে যাবে। তখনই সেটা কি হবে? একটা সোসাইটির ডেভেলপমেন্ট হবে। আর একটা সোসাইটি বা একটা কান্ট্রি যদি ডেভেলপ হতে চায়, তাহলে তিনটা এলিমেন্ট মানে থাকবে। মানে একটা ডেভেলপমেন্ট একটা প্রসেস, এই ডেভেলপমেন্ট প্রসেসের মধ্যে ডেভেলপমেন্টের তিনটা এলিমেন্ট থাকে। ঠিক আছে, এই তিনটা এলিমেন্ট যদি ফুলফিল হয় তাহলেই হচ্ছে একটা কান্ট্রি বা একটা সোসাইটি ডেভেলপ হবে। ফার্স্ট এলিমেন্টটা দেখো লেখা আছে যে ইকোনমিক ডেভেলপমেন্ট। একটা সোসাইটি বা একটা কান্ট্রি যদি ডেভেলপ হতে হয় চায়, তাহলে ফার্স্টে কি হবে? ওই সোসাইটির ইকোনমিক কি হতে হবে? ডেভেলপমেন্ট হতে হবে। ইকোনমিক সেক্টর বলতে বোঝাচ্ছে যে আমাদের প্রোডাকশন, এই যত ধরনের গুডস, যত ধরনের ম্যাটেরিয়ালস বলো, টেকনোলজি বলো, সবকিছু প্রোডাকশন যখন আমাদের বেড়ে যাবে, প্রোডাক্টিভ মানে অ্যাক্টিভিটি যখন বেড়ে যাবে সোসাইটি,
তখন কি হবে, আমাদের ইকোনমিক সেক্টরটা ডেভেলপ হবে, তখন আমরা বলতে পারবো যে আমাদের সোসাইটি ডেভেলপ। আর এই মানে ইকোনমিক ডেভেলপমেন্টের পাশাপাশি আমাদের সোসাইটির কি ডেভেলপ হতে হবে, সোশ্যাল এমিনিটিস এন্ড সার্ভিস। সোশ্যাল এমিনিটিস বলতে বোঝাচ্ছে যে আমাদের সোশ্যাল যে ফ্যাসিলিটিস গুলো আছে, যে হেলথ কেয়ার ফ্যাসিলিটিস, যদি আমাদের সমাজে কি হয়, শুধুমাত্র কি আমরা খাবার অনেক ভালো পাচ্ছি, মানে সব ধরনের গুডস আমরা অ্যাভেলেবল পাচ্ছি, তাহলে কিন্তু ডেভেলপমেন্ট হবে না। আমাদের গুডস এর পাশাপাশি কি থাকতে হবে, হেলথ কেয়ার ফ্যাসিলিটিস থাকতে হবে, এডুকেশন ফ্যাসিলিটিস থাকতে হবে, আমাদের রিক্রিয়েশনের ব্যবস্থা থাকতে হবে, এন্টারটেইনমেন্টের ব্যবস্থা থাকতে হবে। এই সোশ্যাল সার্ভিস গুলা যখন ডেভেলপ হবে, তখন একটা সোসাইটিকে কি বলা হবে, ডেভেলপ সোসাইটি বলা হবে। আর এই ইকোনমিক সোশ্যাল মানে ডেভেলপমেন্টের পাশাপাশি আরেকটা ডেভেলপমেন্ট খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে হিউম্যান ডেভেলপমেন্ট। তুমি যত কিছুই ইকোনমিক ডেভেলপমেন্ট করো আর যতই সোশ্যাল ডেভেলপমেন্ট করো, মানুষ যদি মানে নিজেদের মানে পোটেনশিয়ালিটি সে রিয়েলাইজ না করতে পারে, তুমি যদি নিজে থেকে মোটিভেট না হও, এনকারেজ না হও যে আমি ডেভেলপমেন্টের দিকে যাব কি যাব না, অনেক অনেক টেকনোলজি আনা হয়েছে, ঠিক আছে, তুমি কোনো কিছু ইউজ করো না, তাহলে কিন্তু কি হবে না, ডেভেলপ হবে না, ঠিক আছে। এই জন্য কি আরেকটা ডেভেলপমেন্ট হতে হলে আরেকটা বিষয় হলো হিউম্যান ডেভেলপমেন্ট, মানে আমাদের নিজেদের স্কিল বা নলেজ কে কি করতে হবে, ইউজ করে আমরা মোটিভেট হয়ে তারপরে আমরা আমাদের ডেভেলপমেন্ট দিকে যাব, আমরা চেঞ্জের দিকে যাব। সেটা কি চেঞ্জ হবে, অবশ্যই পজিটিভ চেঞ্জ। তো একটা সোসাইটি বা একটা কান্ট্রি যদি ডেভেলপ হতে চায়, ওই সোসাইটির ইকোনমিক সেক্টরটা ডেভেলপ হতে হবে, সোশ্যাল ডেভেলপমেন্ট আসতে হবে, আরেকটা কি ডেভেলপমেন্ট, মানুষের ডেভেলপমেন্ট, মানে আমাদের নলেজ বাড়াতে হবে, আমাদের ক্যাপাসিটি বাড়াতে হবে, আমাদের স্কিল বাড়াতে হবে, তার মাধ্যমে কিন্তু আমরা কি হবে, মোটিভেট হয়ে যখন আমার নিজের মধ্যে কি কনফিডেন্স চলে আসবে, তখন কিন্তু আমি নতুন নতুন টেকনোলজি, নতুন নতুন কি ইকুইপমেন্ট, সেগুলো আমরা কি করব, ইউজ করব, ঠিক আছে। আমরা তখন কি চেঞ্জে আমার কোনো ভয় থাকবে না, রিস্ক থাকবে না, আমি তখন এনকারেজ মোটিভেশনের মাধ্যমে আমি কি করব, একটা নতুন চেঞ্জের দিকে যাব, ঠিক আছে। এটাই হলো ডেভেলপমেন্টের মূল বিষয়। একটা বিষয় যদি থাকে, ইকোনমিক ডেভেলপমেন্ট, সোশ্যাল ডেভেলপমেন্ট এবং হিউম্যান ডেভেলপমেন্ট, তাহলে একটা সোসাইটি কি হবে, ডেভেলপমেন্টের দিকে যাবে। ওকে, এখন দেখো আমরা মূল হচ্ছে বিষয়, আমাদের মানে চ্যাপ্টারটার নামই ছিল যে রুরাল ডেভেলপমেন্ট। তো রুরাল ডেভেলপমেন্টের আগে আমরা শুধু ডেভেলপমেন্ট বিষয়টা কি সেটা দেখলাম, এখন হচ্ছে রুরাল ডেভেলপমেন্ট যে মূল টপিক সেটাতে আসি, ঠিক আছে। তো রুরাল ডেভেলপমেন্ট হচ্ছে কি, যে মানে বুঝাই তো যাচ্ছে যে ডেভেলপমেন্ট হচ্ছে আমাদের পজিটিভ সোশ্যাল চেঞ্জ, আর রুরাল ডেভেলপমেন্ট তাহলে কি হবে, অবশ্যই পজিটিভ সোশ্যাল চেঞ্জ। সেটা কিন্তু কোথায়, মানে কোন জায়গা, সেটা হলো একদম স্পেসিফিক করে বলা হয়েছে রুরাল এরিয়ার। রুরাল এরিয়ার যে পিপল আছে তাদের লাইভলিহুড বা তাদের কি লাইফটা ইমপ্রুভমেন্টের জন্য যত ধরনের ডেভেলপমেন্ট অ্যাক্টিভিটিস করা হয়ে থাকে, সব কিছুকেই বলা হয় কি রুরাল ডেভেলপমেন্ট। এখানে অনেকগুলা ডেফিনেশন আছে, কনসেপ্ট হিসেবে, ফেনোমেনন হিসেবে, স্ট্র্যাটেজি হিসেবে বা ডিসিপ্লিন হিসেবে, যে মানে রুরাল ডেভেলপমেন্টের কোনো একদম এক্সাক্ট একটা নাই, অনেকগুলা ডেফিনেশন আছে, অনেক ভাবেই রুরাল ডেভেলপমেন্ট এই ওয়ার্ড বুঝতে, ঠিক আছে। তো তোমরা হচ্ছে একটা দুইটা হচ্ছে শিখবা, আর বেশি সবগুলা শেখার দরকার নেই, একটা দুইটা তোমরা শিখতে পারো। কিন্তু একটা হচ্ছে রুরাল ডেভেলপমেন্টের মানে সবচেয়ে বেশি একসেপ্টেবল ডেফিনেশন আছে একজন কি বলে সোশিওলজিস্ট, তার ডেফিনেশনটা তোমরা সবাই একটু কষ্ট করে শিখবা। সবাই কি শুনতে পাচ্ছ? জি ম্যাম। ওকে, আচ্ছা ঠিক আছে। এই এই ডেফিনেশনটা একটু সবাই কষ্ট করে শিখবা। রুরাল ডেভেলপমেন্ট থেকে যে কোনো কোশ্চেন আসুক, অবশ্যই রুরাল ডেভেলপমেন্টের ডেফিনেশনটা কিন্তু থাকবে। তো এই রবার্ট চেম্বার একজন হচ্ছে সোশিওলজিস্ট, তার একটা ডেফিনেশন এখানে লেখা আছে, সবাই একটু কষ্ট করে তোমরা শিখবা এটা, ঠিক আছে। আর ছেলেরা কেউ একজন একটু দেখো তো পড়তে পারো কিনা ডেফিনেশনটা, দেখো। পড়া যায়? রুরাল ডেভেলপমেন্টের একটা ডেফিনেশন লেখা আছে, দেখো তো পড়তে পারো কিনা। অর্ণব পড়ো, যার নাম দেখা যাচ্ছে তাকেই বলবো। ক্লাসে থাকলে তো হচ্ছে দেখতে পারতাম সবাইকে কি অবস্থা, এখন তো দেখতে পাচ্ছি না। তুমি কি পড়ার মতো সিচুয়েশনে আছো না ঘুমাইতেছো, বলো। আছি, আচ্ছা ঠিক আছে,
তাহলে একটু চেষ্টা করো তো, দেখো কি লেখা আছে। Uh, in the words of Robert Chambers, rural development is a strategy to enable a specific group of people, poor rural women and men, to gain for themselves and their children more of what they want and need. It involves helping the poorest among those who seek a livelihood in the rural areas to demand the control more of the benefits of rural development. ওকে, Groups includes small scale farmers, teenagers and landless. ওকে, আচ্ছা, থ্যাংক ইউ অর্ণব, তুমি সুন্দর পড়তে পারছো। আচ্ছা, কোনো সমস্যা হয়নি। আচ্ছা, এখন কি বোঝা গেছে এখানে কি বলছে? যে রবার্ট চেম্বার একটা কথা বলছে যে রুরাল ডেভেলপমেন্ট মানে কি। এখানে মানে একদম হুবহু বলার দরকার নাই, কি বুঝতে পারছো সেটা একটু বলার চেষ্টা করো তো, এখানে কি লেখা আছে, কি হতে পারে। পুরাটাই বলার দরকার নাই, একদম ছোট করে যা বুঝতে পারছো। মূলত এটা একটা মানে রুরাল পপুলেশনের একটা স্পেসিফিক গ্রুপ, যেখানে তারা তাদের ফ্যামিলির জন্য প্রয়োজনীয় যে মৌলিক চাহিদা সেটা মানে মিট আপ। আচ্ছা আচ্ছা, আর কিছু? আমি তো কিন্তু শুনতে পাচ্ছি না, কেউ একজন কিছু বলার চেষ্টা করছে। আচ্ছা ঠিক আছে, মানে কে যেন বলতেছিল আবার হচ্ছে এখন বলতেছে না। আচ্ছা আমি বলে দিচ্ছি, এখানে বলছে কি যে রবার্ট চেম্বার উনি একটু বলার চেষ্টা করছে যে রুরাল ডেভেলপমেন্ট হচ্ছে একটা স্ট্র্যাটেজি। মানে কি স্ট্র্যাটেজি বলতে কি বোঝা যায়? যে একটা কৌশল। কৌশল মানে কি, যেখানে কিছু প্ল্যান থাকে, প্রোগ্রাম থাকে বা প্রজেক্ট থাকে। তো এই প্ল্যান, প্রোগ্রাম এবং প্রজেক্টের মাধ্যমে কি করা হয়ে থাকে, মেনলি এই যে রুরাল এরিয়ায় যারা পোর, একদম আমরা পোর রুরাল উইমেন বা বলো বা ম্যান বলো বা তাদের চিলড্রেনদের কি নিড বা ওয়ান্টস, মানে রুরাল পোর পিপলদের নিড গুলা ফুলফিল করার জন্য, তাদের যে ওয়ান্টস মানে তাদের অভাব বা ডিমান্ড ফুলফিল করার জন্য এই যে কৌশলগুলা নেওয়া হয়ে থাকে, মানে মেইনলি যে মানে প্রোগ্রাম বলো প্রজেক্ট বলো এগুলা যে নেওয়া হয় এই রুরাল পোর পিপলদেরকে তাদের ডিমান্ড এবং তাদের নিডগুলো ফুলফিল করার জন্য, সেটাকেই বলা হয় রুরাল ডেভেলপমেন্ট। আর এখানে বলা হয়েছে রুরাল ডেভেলপমেন্টের মাধ্যমে কি করা হয়, যে এই যে যারা সবচেয়ে পুরেস্ট মানে সবচেয়ে বেশি গরিব, তাদের লাইভলিহুডটা ইমপ্রুভমেন্ট করার জন্য মেইনলি হেল্প করে থাকে কারা, এই রুরাল ডেভেলপমেন্টের মাধ্যমে এই পোরেস্ট পিপলদেরকে হেল্প করা হয়ে থাকে। আর এই পোরেস্ট পিপল বলতে কাদেরকে বোঝাচ্ছে, কোন গ্রুপকে বোঝাচ্ছে, সেখানে লেখা আছে দেখো যে স্মল স্কেল ফার্মার, মানে যারা একদম ক্ষুদ্র কৃষক বা টিনেন্টস বলো বা ল্যান্ডলেস বলো। টিনেন্টস বলতে বোঝাচ্ছে যে যে ফার্মাররা নিজেদের কোনো জমি থাকে না, তারা কি করে থাকে, অন্য কারো লার্জ যারা ফার্মার থাকে তাদের কাছ থেকে জমি ওটা রেন্ট নিয়ে তারপরে সেই জমিটা যখন কাল্টিভেশন করে তখন তাদেরকে বলা হয় টিনেন্টস। মানে তারা খুব পোর বা ল্যান্ডলেস, যাদের কোনো জমি নাই, ওই ফার্মারদেরকে মেনলি কি করা হয়, তাদের লাইভলিহুড ইমপ্রুভমেন্টের জন্য বা তাদের ডিমান্ড এবং তাদের নিডগুলো ফুলফিল করার জন্য যখন কোনো প্ল্যান, প্রোগ্রাম, প্রজেক্ট নেওয়া হয়ে থাকে বা একটা স্ট্র্যাটেজি ফলো করা হয়ে থাকে তাদেরকে হেল্প করার জন্য, সেটাকেই বলা হয় হচ্ছে রুরাল ডেভেলপমেন্ট। এটুকু কি বোঝা গেছে? খুব কি কঠিন কিছু? না ম্যাম। আচ্ছা ঠিক আছে, একটু কষ্ট, মানে বিষয়টা সহজ কিন্তু হচ্ছে একটু বড় ডেফিনেশনটা, কিন্তু একটু তোমরা চেষ্টা করবা যে মানে যতটা সম্ভব হুবহু লেখা যায় এই ডেফিনেশনটা, যেহেতু একজন মানে ব্যক্তি এই ডেফিনেশনটা দিয়েছেন। তো এই এইরকম ডেফিনেশন গুলা কিন্তু নিজে নিজে বানায় বানায় লিখবা, এগুলা হুবহু লেখার চেষ্টা করবা, ঠিক আছে? জি ম্যাম। তাহলে রুরাল ডেভেলপমেন্ট বিষয়টা শেষ হলো। এখন দেখো একটু কি লেখা আছে। দেখো কি লেখা আছে। বেসিক এলিমেন্টস অফ রুরাল ডেভেলপমেন্ট। আচ্ছা, রুরাল ডেভেলপমেন্ট বিষয়টা কি সেটা তো আমরা দেখলাম। এখন রুরাল ডেভেলপমেন্টের কিছু কি এলিমেন্টস আছে,
তিনটা এলিমেন্টস আছে, যে একটা রুরাল এরিয়া বলো বা একটা সোসাইটি বলো, তো তাদের ডেভেলপমেন্টের জন্য এই তিনটা বিষয় থাকতে হবে এলিমেন্টস। তো ফার্স্টে কি থাকতে হবে? লাইফ সাস্টেনেন্স। ঠিক আছে, লাইফ সাস্টেনেন্স বলতে লেখা আছে, দেখো তো কি লেখা আছে? ম্যাম মৌলিক চাহিদা আমাদের তো বেসিক নেসেসিটিস আছে। তো আমরা যখন একটা সোসাইটিকে ডেভেলপ করব, তো ডেভেলপ করার সময় আমরা সবসময় ডেভেলপের জন্য যখন কাজ করব বা যে কোনো প্রোগ্রাম নিব বা প্রজেক্ট নিব, তখন আমাদের মাথায় ফার্স্টেই থাকতে হবে যে একটা সোসাইটিকে বলো, একটা রুরাল এরিয়া বা ভিলেজকে যদি ডেভেলপ করতে চাই, ওই ভিলেজের যত পিপল আছে তাদের কি মানে সবার আগে কি, যত ডেভেলপমেন্ট বাহিরে করো তার চেয়ে সবচেয়ে বেশি প্রয়োজন হচ্ছে একটা মানে এরিয়ার যারা পিপল আছে তাদের বেসিক নিডটা ফুলফিল করা। যে বেসিক নিড কি, আমাদের খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা বা সিকিউরিটি বলো, এগুলা ডেভেলপ করা। এখন তুমি অনেক বেশি কি বলে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট করছো, একটা গ্রামে সব ধরনের ফ্যাসিলিটিস আছে, কিন্তু তাদের কি মানে বেসিক নিড গুলা এখনো ফুলফিল হয় নাই, তারা পোর অনেক, তারা নিজেরা খেতে পারে না, তাহলে তুমি ওই সোসাইটি কখনোই ডেভেলপ বলতে পারবা না। আগে কি করতে হবে? ফার্স্টেই কি করতে হবে? তাদের বেসিক নিড গুলো ফুলফিল করতে হবে। যদি ডেভেলপমেন্ট করতে চাই তাহলে আমাদের ওই এরিয়ার যারা পিপল আছে তাদের বেসিক নিড গুলা ফুলফিল করবো, তারপরে আমরা অন্য কিছু চিন্তা করবো। কিন্তু ফার্স্টেই আমাদের কি করতে হবে? বেসিক নিড গুলা ফুলফিল করতে হবে। আর যদি না করি তাহলে আমরা ওই সোসাইটিকে কি বলতে পারবো না? ডেভেলপ বলতে পারবো না, আমরা বলবো ওই সোসাইটি কি আন্ডার ডেভেলপ। ঠিক আছে, আচ্ছা, আমাদের একটা সোসাইটির পিপলদের বেসিক নিড ফুলফিল হয়ে গেল, এই একটা ক্রাইটেরিয়া আমরা ফুলফিল করলাম। তারপর সেকেন্ড দেখো কি আছে, যে সেলফ রেসপেক্ট। যে কোনো সোসাইটি বলো, যে কোনো কান্ট্রি বলো বা যে কোনো পার্সন বলো, তার শুধু বেসিক নিড ফুলফিল হলো ঠিক আছে, কিন্তু বেসিক নিডের পাশাপাশি আরেকটা বিষয় সবারই প্রয়োজন হয়, সেটা হচ্ছে কি সেলফ রেসপেক্ট বলো বা সেলফ কি বলে ওটা অনার বলো বা ডিগনিটি বলো, নিজের একটা আত্মসম্মান বোধ যে বিষয়টা আছে, এই বিষয়টা কি থাকতেই হবে। যদি মানে শুধু খাওয়া পড়া হলেই হয় না, মানুষের একটা সম্মানের বিষয় আছে। ঠিক আছে, সব যে কোনো সোসাইটিতে আমরা বসবাস করি, আমাদের একটা কি আছে? সেলফ এস্টিম আছে বা সেলফ রেসপেক্ট আছে। আর এটা যদি না, তাহলে তুমি সেই সোসাইটিকে কি বলবে না? ডেভেলপ সোসাইটি বলতে পারবে না। যদি একটা সোসাইটির পিপলদের কোনো সেলফ রেসপেক্টই থাকে না থাকে, তাদের কোনো কি বলে ডিগনিটি না থাকে, তাহলে কিন্তু সেই সোসাইটিকে আমরা ডেভেলপ সোসাইটি বলবো না। আরেকটা বিষয় হচ্ছে সেলফ রেসপেক্ট হলো, লাইফ সাস্টেনেন্স হলো, কিন্তু আরেকটা বিষয় আমাদের রুরাল ডেভেলপমেন্টের জন্য থাকতে হবে, সেটা হলো ফ্রিডম। ঠিক আছে, সেটা পলিটিক্যাল ফ্রিডম, সাইকোলজিক্যাল ফ্রিডম বা সোশ্যাল ফ্রিডম। মানে কি, যে তোমার মত প্রকাশের স্বাধীনতা থাকতে হবে। তুমি কোন ধরনের পলিটিক্যাল গ্রুপে বিলং করবা, কোন ধরনের রিলিজিয়াস গ্রুপে তুমি বিলং করবা, সেটা শুধুমাত্র তোমার উপর ডিপেন্ড করে, কেউ তোমাকে চাপাই দিতে পারবে না। ঠিক আছে, এটা তোমার স্বাধীনতা থাকতে হবে। আবার কি হয়, গ্রামে দেখবা এটা অনেক বেশি হয়, যে গ্রামে যারা পোর পিপল থাকে তারা কিন্তু দেখা যায় যে যারা লাস্ট ফার্মার থাকে তাদের বা রিচ পিপল তাদের উপর অনেক বেশি ডিপেন্ডেন্ট থাকে, কারণ সবসময় তাদের কাছ থেকে হেল্প নেওয়া লাগে এই পোর পিপলদের। আর এই পোর পিপলরা কি করে, তাদের কিন্তু কোনো মত প্রকাশের স্বাধীনতা থাকে না, রিচ ফার্মাররা যা বলবে তাই শুনতে হবে। তাহলে কিন্তু সেই সোসাইটি কি হবে না? ডেভেলপ হবে না। অবশ্যই তোমার কি থাকতে হবে? নিজস্ব মত প্রকাশের স্বাধীনতা থাকতে হবে। কিন্তু আমাদের সোসাইটিতে, অনেক সোসাইটিতে দেখা যায় কি হয়েছে, যে যারা পোর পিপল তারা যেহেতু রিচ পিপলদের উপর ডিপেন্ডেন্ট থাকে অনেক কিছুর ক্ষেত্রে, তাদের অনেক সময় টাকা পয়সা দরকার হয়, জমি দরকার হয়, বা যে কোনো প্রয়োজনে তারা ওই রিচ ফার্মারদের কাছে যাচ্ছে। এজন্যই কিন্তু তারা তাদের মত মানে যেভাবে তাদের ফ্রিডমটা প্রকাশ করে ওভাবে পারে না। কারণ কি, রিচ ফার্মাররা তাদের যেভাবে চলতে বলে তারা সেভাবেই চলে, তারা তার বাইরে যেতে পারে না। কিন্তু এইরকম হলে কখনোই সেই সোসাইটিকে আমরা কি বলবো না? ডেভেলপ বলবো না। অবশ্যই মানে রুরাল ডেভেলপমেন্ট এলিমেন্টসই বলা হয়েছে যে অবশ্যই তাদের কি লাগবে? বেসিক নিড গুলো ফুলফিল হতে হবে, তাদের সেলফ রেসপেক্ট থাকতে হবে এবং ফ্রিডম থাকতে হবে, এই তিনটা বিষয় থাকতে হবে। ঠিক আছে, আর এই তিনটা বিষয় যদি কোনো সোসাইটি ফুলফিল করে তাহলে সেই সোসাইটি কি হচ্ছে? আমাদের ডেভেলপমেন্ট সোসাইটি। ওকে, তারপর দেখো আরেকটা বিষয় নিচে লেখা আছে, এই তিনটা বিষয় তো বোঝা গেছে নাকি? জি ম্যাম। ওকে, তারপর নিচে একটা বিষয় লেখা আছে, দেখো যে 3 কোশ্চেনস ফর ডেভেলপমেন্ট। মানে একটা সোসাইটি
বা একটা কান্ট্রি ডেভেলপ কিনা কোশ্চেন জিজ্ঞেস করলে বোঝা যায়। মানে এই 3টা কোশ্চেন যদি যে কোনো সোসাইটিকে বা যে কোনো কান্ট্রিকে করা হোক বা যে কোনো ভিলেজে গিয়ে যদি করা হয়, তাহলে বোঝা যাবে যে আসলে ওই ভিলেজটা বা ওই সোসাইটিটা ডেভেলপমেন্টের দিকে যাচ্ছে না আন্ডার ডেভেলপমেন্টের দিকে যাচ্ছে। সেটা হচ্ছে কি, ফার্স্ট কোশ্চেন কি, ডেভেলপমেন্টের মূল বিষয়টা কখন আসে, যে যে পভার্টিটার কি অবস্থা, আসলে এই সোসাইটির পভার্টি কমে গেছে না বেড়ে গেছে। যদি কমে যায় তাহলে কি, তাহলে আমাদের সোসাইটি ডেভেলপমেন্টের দিকে যাচ্ছে। আর যদি বেড়ে যায় তাহলে কি হবে, আন্ডার ডেভেলপের দিকে যাচ্ছে। ঠিক আছে, ডেভেলপমেন্ট ওরকম হচ্ছে না। আরেকটা বিষয় থাকবে, ডেভেলপমেন্ট হলে কি হবে, আনএমপ্লয়মেন্ট রেট কমে যাবে। মানে কি, আমাদের এমপ্লয়মেন্ট রেট তখন কি হবে, বেড়ে যাবে। আর আনএমপ্লয়মেন্ট রেট কি হবে, কমে যাবে। ঠিক আছে, তো আনএমপ্লয়মেন্ট রেট যদি বেড়ে যায় তাহলে কি হবে, আমাদের সোসাইটি ডেভেলপমেন্ট হবে না, তখন আমরা আন্ডার ডেভেলপমেন্টের দিকে যাব। আরেকটা বিষয়, পভার্টি আছে, আন্ডার ডেভেলপমেন্ট আছে, কিন্তু আরেকটা বিষয় আছে, সেটা হলো ইনইকুয়ালিটি, মানে ধনী গরিবের বৈষম্য। যদি ধনী এবং গরিবের মধ্যে বৈষম্য বেড়ে যায়, তখন কিন্তু আমাদের ওই সোসাইটিকে আমরা কখনোই ডেভেলপ বলতে পারবো না। আমাদের কি, মানে অবশ্যই যদি একটা সোসাইটিকে ডেভেলপ হতে হয়, ধনী এবং গরিবের মধ্যে হতে হবে, রিচ এবং পোর পিপলদের মধ্যে ইনইকুয়ালিটিটা কমতে হবে। কিন্তু আমাদের দেশে দেখবা যে ধনী এবং গরিবের মধ্যে বৈষম্য কি আস্তে আস্তে বাড়তেছে। দেখা যায় যে একটা গ্রুপ শুধু রিচই হচ্ছে, অনেক 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 রিচ, আর একটা গ্রুপ শুধু কি পোর হচ্ছে। তাহলে কি হচ্ছে, তাহলে ইনকামের একটা অনেক বড় গ্যাপ ক্রিয়েট হচ্ছে। এর মাধ্যমে আমাদের এরকম যদি হয়, তাহলে কিন্তু সোসাইটি বা কান্ট্রি ডেভেলপ হবে না। অবশ্যই তুমি যত ডেভেলপড সোসাইটি বা ডেভেলপ কান্ট্রিতে যাবা, তত দেখবা যে এই ইনইকুয়ালিটি রেটটা কম। কারণ কি, এই পোর এবং রিচ পিপলদের যে ইনকাম, সেটার গ্যাপটা কম থাকে। আর যত গ্যাপ কম থাকবে, তত হচ্ছে সেই সোসাইটি ডেভেলপমেন্টের দিকে যাবে। ঠিক আছে, তো এই 3টা কোশ্চেন যদি করা হয় যে কোনো সোসাইটি বা যে কোনো কান্ট্রিতে, তাহলে আমরা বুঝতে পারবো যে সোসাইটিটা ডেভেলপমেন্টের দিকে যাচ্ছে না আন্ডার ডেভেলপমেন্টের দিকে যাচ্ছে। এটুকু কি বুঝছেন? জি ম্যাডাম। আমার স্টুডেন্টরা কি ঘুমাই গেছে? ছেলেরা তোমরা কই জি ম্যাম, আছো? আসছি ম্যাম। আচ্ছা আচ্ছা, আজকে তো খেলা নাই নাকি? আচ্ছা ঠিক আছে, প্রতিদিন তো খেলা থাকে না, মানে খেলাই কি জীবন? দেখতেই হবে না, সবকিছু বাদ, কিন্তু খেলা দেখতে হবে, এরকম একটা বিষয়। আচ্ছা যাই হোক, এখন দেখেন কি আছে, এটা তোমরা বলবা, আমি আর বলবো না, তোমরাই বলবা। কি লেখা আছে দেখো তো। Objectives of rural development. আচ্ছা, এত যে রুরাল ডেভেলপমেন্ট বিষয়টা আমরা বলতেছি, যে গভর্নমেন্ট বা নন গভর্নমেন্ট অর্গানাইজেশন রুরাল ডেভেলপমেন্টের জন্য কাজ করে, তো অবশ্যই তাদের কিছু উদ্দেশ্য থাকে যে কোন কোন সেক্টরে তারা কাজ করবে। সেই উদ্দেশ্য বা অবজেক্টিভস গুলা এখানে লেখা আছে। কিছু অবজেক্টিভস অবশ্যই তাদের থাকে, যে এই অবজেক্টিভ গুলা তাদের কি করতে হবে, ফুলফিল করতে হবে, যদি রুরাল এরিয়ায় আমরা ডেভেলপমেন্ট করতে চাই। তো এজন্যই অবজেক্টিভ গুলা এখানে লেখা আছে। গভর্নমেন্ট এবং নন গভর্নমেন্ট অর্গানাইজেশন সবাই চেষ্টা করে যাতে এই অবজেক্টিভ গুলা ফুলফিল তারা করতে পারে। ঠিক আছে, তো আচ্ছা, গভর্নমেন্ট অর্গানাইজেশন বলতে তোমরা কি বুঝতেছো বলো তো? আমি যে বলতেছি বারবার যে গভর্নমেন্ট গভর্নমেন্ট কাজ করে, তো গ্রামে গভর্নমেন্ট অর্গানাইজেশন বলতে কারা থাকে, কাদেরকে মেইনলি গভর্নমেন্টের রিপ্রেজেন্টেটিভ বলা হয়ে থাকে বলতো? কারা হচ্ছে রুরাল এরিয়া ডেভেলপমেন্টের জন্য কাজ করে? নিউ প্রশাসন, প্রশাসন। প্রশাসন বলতে Politically যারা ইউনিয়ন আচ্ছা, পলিটিক্যাল। একদম সেটাই, একদম ঠিক কথা বলছো। এটা বলার পরে তার কিছু বলার থাকে না। থ্যাংক ইউ। কেউ একজন বলছে, আমি না খেয়াল করতে পারিনি, কে বলো? ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বা মেম্বার বলো, কাউন্সিলর বলো, যারা হচ্ছে গভর্নমেন্টের অথরাইজড, একদম তারা হচ্ছে গভর্নমেন্টের অথরাইজড লিডার। ঠিক আছে, ঠিক আছে, তাদের কাছে কি অথরাইজড পাওয়ার থাকে। ঠিক আছে, তারা কি করে থাকে এই রুরাল এরিয়া ডেভেলপমেন্টের জন্য। দেখবা তোমরা একটু মানে চোখ কান নাক খোলা রাখবা, তাহলে দেখতে পারবা যে
অনেক ধরনের গভর্নমেন্টরা কি করে থাকে, গভর্নমেন্টের এই যে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মেম্বার, তারা কিন্তু রুরাল এরিয়ার পোর পিপলদের লাইভলিহুড কিভাবে ইমপ্রুভ করা যায়, তারা বিভিন্ন ধরনের প্রোগ্রাম, এই কাজের বিনিময়ে খাদ্য কর্মসূচি নিয়ে আসতেছে, তারা অনেক টাকা দিচ্ছে, আবার অনেক সময় কি চাল দিচ্ছে, বা অনেক সময় কি লোন দিচ্ছে, তারপরে এই যে এগ্রিকালচারাল যে টেকনোলজি গুলো আছে, ইকুইপমেন্ট গুলো আছে, এগুলা তারা দিয়ে থাকে, অনেক ধরনের ফ্যাসিলিটিস তারা দিয়ে থাকে, কারণ তারা হচ্ছে গভর্নমেন্টের রিপ্রেজেন্টেটিভ, তারাও চেষ্টা করে, কারণ শুধুমাত্র নন গভর্নমেন্ট অর্গানাইজেশন আমরা যারা এনজিও দের দেখি, তারাই শুধু গভর্নমেন্ট মানে রুরাল পিপলদের জন্য ডেভেলপমেন্ট করে কাজ করে, তারা এরকম না, নন গভর্নমেন্টও কাজ করে, গভর্নমেন্টের পাশাপাশি নন গভর্নমেন্ট অর্গানাইজেশনও কাজ করে থাকে। ঠিক আছে, তোমরা তো বুঝতেই পারছো তাহলে যে মানে কারা গভর্নমেন্ট অর্গানাইজেশন আর কারা নন গভর্নমেন্ট অর্গানাইজেশন। তো তারা দুই গ্রুপই হচ্ছে চেষ্টা করে, তাদের কিছু অবজেক্টিভস থাকে যে এই সেক্টরে যদি কাজ করি তাহলে আমাদের রুরাল এরিয়ার ডেভেলপমেন্ট হবে। তো ফার্স্ট অবজেক্টিভ হলো, দেখো লেখা আছে যে, কি লেখা আছে, কি লেখা আছে, ফার্স্ট অবজেক্টিভটা কি? Ma'am, Development of agriculture. allied activities. ওকে, মানে রুরাল ডেভেলপমেন্টের ফার্স্ট অবজেক্টিভ হচ্ছে যে ডেভেলপমেন্ট অফ এগ্রিকালচার এন্ড অ্যালাইড অ্যাক্টিভিটিস, মানে হচ্ছে যে যেহেতু রুরাল এরিয়ার মানে পিপলরা কি করে থাকে, কোনো না কোনো ভাবে তারা অন্য কোনো সার্ভিস বা অন্য কোনো বিজনেসের সাথে যুক্ত থাকলেও তারা ডিরেক্টলি বা ইনডিরেক্টলি এগ্রিকালচারের সাথে যুক্ত থাকবেই, তাদের প্রফেশনে এটা অকুপেশনে থাকবেই। ঠিক আছে, কারণ আমাদের রুরাল এরিয়াটা ফুললি মোটামুটি এগ্রিকালচার বেসড। তো এই জন্যই আমরা যদি রুরাল এরিয়া ডেভেলপমেন্ট করতে চাই, তো এই এগ্রিকালচার এবং অ্যালাইড অ্যাক্টিভিটিস এর ডেভেলপমেন্ট করতে হবে। আচ্ছা, এখানে এগ্রিকালচার বলতে শুধুমাত্র কি ক্রপ কে বোঝাচ্ছে না, ঠিক আছে, এগ্রিকালচারে কয়টা মানে 4টা ব্রাঞ্চ আছে না, এগ্রিকালচার বলতে কি কি বোঝায়? ম্যাম ফিল্ড ক্রপ, ফিশারিজ, ফরেস্ট্রি, আর হচ্ছে আরেকটা কি লাইভস্টক, আর কি? লাইভস্টক ম্যাম। ওকে, তো সেটাই এইখানে সেটাই বলছে যে এগ্রিকালচার এন্ড অ্যালাইড অ্যাক্টিভিটিস, এখানে এগ্রিকালচার বলতে শুধু ক্রপ না, ক্রপ, লাইভস্টক, ফিশারিজ, ফরেস্ট্রি সবগুলা বিষয়ে কি করতে হবে, ডেভেলপমেন্ট করতে হবে। তো গভর্নমেন্ট কি করে থাকে, কিভাবে ডেভেলপমেন্ট করবে, গভর্নমেন্ট হচ্ছে কি করে থাকে, এগ্রিকালচার সেক্টরে, ক্রপ সেক্টরে কি করে থাকে, নতুন নতুন টেকনোলজি নিয়ে আসে, নতুন নতুন হাই ইল্ড ভ্যারাইটি নিয়ে আসে, যাতে আমাদের যারা মানে রুরাল এরিয়ার পিপল আছে তাদের যেহেতু প্রোডাকশন কি হয় কম থাকে, তো তারা মেনলি ট্রেডিশনাল টেকনোলজি ইউজ করে, তাদের হ্যান্ডমেড টেকনোলজি ইউজ করে প্রোডাকশন করে, এজন্য তাদের প্রোডাকশন কম, ইনকাম কম, তারা পভার্টি লেভেলের নিচে থাকে। তো এই জন্যই কি করে থাকে গভর্নমেন্ট অর্গানাইজেশনরা যে কিভাবে এগ্রিকালচার সেক্টরটাকে ডেভেলপ করা যায়, এই জন্য বিভিন্ন ধরনের সিড বলো বা টেকনোলজি বলো, ইকুইপমেন্ট বলো, আবার লাইভ স্টক সেক্টরের ক্ষেত্রে দেখা যায় অনেক সময় লাইভ স্টক দিয়ে থাকে বা ক্রেডিট দিয়ে থাকে, বা অনেক সময় ফিশারিজের ক্ষেত্রে ফিশও দেয়। ঠিক আছে, এভাবে এই এগ্রিকালচার সেক্টর গুলো যাতে আরো ডেভেলপ হয়, তো সেই জন্যই মেইনলি গভর্নমেন্ট এবং নন গভর্নমেন্ট অর্গানাইজেশনে সবচেয়ে বেশি কাজ করে। এই সেক্টরটা ডেভেলপ হলে যে, কারণ সবাই কোনো না কোনো ভাবে যেহেতু এগ্রিকালচারের সাথে রিলেটেড থাকে, তো এই সেক্টরটা ডেভেলপমেন্ট করে, এটাই টার্গেট থাকে গভর্নমেন্টের বা নন গভর্নমেন্ট অর্গানাইজেশন, যে এই সেক্টরটা যদি আমি ডেভেলপ করতে পারি, মানুষের ইনকাম এমনিতেই বাড়বে, ইনকাম যখন বাড়বে পভার্টি কমে যাবে, তো মানুষের লাইভলিহুড এমনিতেই ইমপ্রুভমেন্ট হবে। ঠিক আছে, এটাই হলো ফার্স্ট অবজেক্টিভ রুরাল ডেভেলপমেন্টের। তারপর সেকেন্ড যে অবজেক্টিভস লেখা আছে, একটু এটা হচ্ছে মেয়েরা বলো তো একটু কি লেখা আছে, কি লেখা আছে? Development of village and cottage industries and handicrafts. ওকে, এটা কি? হস্ত ও কুটির শিল্প ম্যাম। আচ্ছা, এটা কি আছে গ্রামে, এরকম কি হয়, এই হস্ত বা কুটির শিল্প এইসব সেক্টরে কি ডেভেলপমেন্ট হচ্ছে? ম্যাম গ্রামীণ ব্যাংক থেকে তো ম্যাম লোন দেওয়া হয় মহিলাদের। আচ্ছা ঠিক আছে, এটা হচ্ছে কি, এই অবজেক্টিভটা মেইনলি হচ্ছে মানে কাদের জন্য, মেইনলি হচ্ছে মেন
তো আছে, পাশাপাশি যাতে যেহেতু আমরা জানি যে গ্রামের যারা মহিলা থাকে তারা ওইরকম কোনো ইনকাম জেনারেটিং অ্যাক্টিভিটিস এর মধ্যে থাকে না, তারা হেল্প করে, তারা ইনকাম জেনারেটিং। তো এই আর যদি একটা সোসাইটিকে ডেভেলপ করতে চাই অবশ্যই উইমেনদেরও কি একটা অনেক বড় কন্ট্রিবিউশন থাকে, যাতে ওই উইমেনদের ইনকাম যদি আমরা বাড়াতে পারি বা উইমেনদের এমপ্লয়মেন্ট জেনারেশন করতে পারি, তাহলে আমরা কি হবে ওই রুরাল এরিয়ার ডেভেলপমেন্ট আরো খুব বেশি দ্রুত হবে। এই জন্য কি করা হয়, গভর্নমেন্ট এবং নন গভর্নমেন্ট অর্গানাইজেশন গুলা এই ভিলেজ এবং কটেজ ইন্ডাস্ট্রি তৈরি করে বা হ্যান্ডিক্রাফট, যা এজন্য এখানে কি করা হয়, মেনলি হচ্ছে মহিলাদেরকে ট্রেনিং দেওয়া হয় যে যে কটেজ বা হ্যান্ডিক্রাফটের কাজগুলো শেখানোর জন্য। আবার মেয়েদেরকে হচ্ছে লোন দেওয়া হয় যাতে তারা এই মানে ছোট ছোট বিজনেস করতে পারে এই এই কি বলে কটেজের এইগুলাতে। আরেকটা বিষয় আছে যে আমাদের অনেক মানে কি বলে এটা বড় একটা হচ্ছে এনজিও আছে, ওই নামটা মনে হয় তোমরা সবাই জানো, আরং তো নাম শুনছো নাকি? জি ম্যাম। হ্যাঁ, আরং এর প্রোডাক্ট গুলাতে আরং কিন্তু হচ্ছে কার কোন একটা এনজিওর হচ্ছে কি ব্রাঞ্চ, সেটা বলো তো কোন এনজিওর? ব্র্যাকের ম্যাম। ব্র্যাক হচ্ছে কিন্তু কি, ব্র্যাক একটা নন গভর্নমেন্ট অর্গানাইজেশন মানে এনজিও। ওরা কি করে থাকে, রুরাল এরিয়া ডেভেলপমেন্টের জন্য কাজ করে থাকে। তো তারা কিন্তু এই উইমেনদেরকে নিয়ে কাজ করে। আর এই ব্র্যাকের হচ্ছে কি হয়ে থাকে, এই ব্রাঞ্চ আরং, আরং এ কি প্রোডাক্ট গুলা যে দেখবা ড্রেস গুলা বা অনেক যে প্রোডাক্ট গুলা আছে এগুলা মেনলি মেয়েরাই তৈরি করে। দেখবা যে যে গ্রামের যারা মেয়েরা আছে এই মেয়েরাই মেনলি হ্যান্ডিক্রাফটের এই প্রোডাক্ট গুলা কি করে থাকে, এই আড়ংকে দিয়ে থাকে। আড়ং হচ্ছে ব্রাকে দেয়, ব্রাক হচ্ছে আড়ংকে দিয়ে এটা হচ্ছে বিজনেস করতেছে, ঠিক আছে। এর মাধ্যমে কিন্তু কি হচ্ছে, উইমেনদের একটা বড় অংশ এমপ্লয়মেন্ট জেনারেশনে যাচ্ছে, তাদের ইনকাম বাড়তেছে, তাদের পভার্টি কমতেছে। এবং আর একটা বড় বিষয় কি, উইমেনদের যখন ইনকাম বাড়ে তখন উইমেনরা কি করতে পারে, ফ্যামিলিতে একটা মানে তাদের কথা বলার সুযোগ থাকে। এমনিতে যদি ইনকাম না করে তাহলে মায়ের কি হয়, উইমেনরা কোনো কথা বলতে পারবে না, তাদের মত প্রকাশের কোনো সুযোগ থাকে না। কিন্তু যখন হচ্ছে মেয়েরা ইনকাম করে তখন কিন্তু সে কি করতে পারতেছে, সে ফ্যামিলিতে কন্ট্রিবিউট করতে পারতেছে এবং তার একটা ডিসিশন মেকিং এ পার্টিসিপেট করতে পারতেছে, ঠিক আছে। এটা হচ্ছে অনেক বড় একটা ডেভেলপমেন্ট, ঠিক আছে। এজন্য গভর্নমেন্টও কাজ করতেছে এবং নন গভর্নমেন্ট অর্গানাইজেশন দুইটাই কাজ করতেছে। আর এটা এটা খুব মানে দ্রুত ছড়িয়ে যাচ্ছে, এটা বাংলাদেশে এখন অনেক বেশি মেয়েরা এই এই ইন্ডাস্ট্রি, কটেজ ইন্ডাস্ট্রি বা হ্যান্ডিক্রাফটের কাজগুলো বেশি করতেছে। আর এর মাধ্যমে কিন্তু ডেভেলপও হচ্ছে, ডেভেলপমেন্টও হচ্ছে। আর তারপর দেখো এই দুইটা বিষয় গেল। আর রুরাল ডেভেলপমেন্ট যদি করতে চাই আরেকটা বিষয় আসে, থার্ড নাম্বার বিষয়টা তার বলার কিছু নাই নাকি? 3 নাম্বার বিষয়টা দেখো তো কি লেখা আছে, ছেলেরা দেখো। Socio-economic infrastructure, which includes setting up of rural banks, cooperative schools, etc. সেটাই, এখন রুরাল এরিয়া ডেভেলপমেন্ট করতে চাচ্ছি কিন্তু রুরাল এরিয়া ওরকম কোনো ইনফ্রাস্ট্রাকচার ভালো থাকে না। তো অনেক সময় ব্যাংক থাকে না, তারপরে কোঅপারেটিভ মানে হচ্ছে সমবায়গুলা, তারপর স্কুল বলো, তারপর কলেজ বলো, তারপর হেলথ কেয়ার ফ্যাসিলিটি, মানে এগুলা হচ্ছে কি যে মানে একটা রুরাল এরিয়াতে যেহেতু এই ফ্যাসিলিটিস গুলা থাকে না, তো এই ফ্যাসিলিটিস গুলা যখন দেওয়া হয় তাহলে ওই সোসাইটির পিপলরা কি, যদি সবকিছুই শহরে থাকে, গ্রামের মানুষ তো এমনিতেই ভয় পায়, তারা নিজেদের গন্ডা ওরকম যে তাদের ডেভেলপমেন্ট হবে। এজন্য গভর্নমেন্ট চেষ্টা করে এই সেক্টরটাতেও কি করা হয়, এই সোসিও ইকোনমিক ইনফ্রাস্ট্রাকচারেও যাতে ডেভেলপমেন্ট করা হয়, এটাও কিন্তু গভর্নমেন্ট করতেছে। আগের থেকে তোমরা গ্রামে গেলেই দেখতে পারবা যে অনেক ফ্যাসিলিটিস যেগুলো আগে গ্রামে ছিল না, এখন অনেক ফ্যাসিলিটিস গ্রামে পাওয়া যাচ্ছে, কারণ গভর্নমেন্ট চেষ্টা করতেছে যাতে রুরাল এরিয়াতেও সব ধরনের ফ্যাসিলিটিস পায়, রুরাল এরিয়ার পিপলদের ডেভেলপমেন্ট হয়, ঠিক আছে। আরেকটা বিষয় আছে দেখো, ডেভেলপমেন্ট অফ কমিউনিটি সার্ভিসেস এন্ড ফ্যাসিলিটিস, ঠিক আছে। কমিউনিটি সার্ভিসেস এন্ড ফ্যাসিলিটিস বলতে মেনলি যে আমাদের নর্মাল যে সুবিধাগুলো আছে, যে সেফ ড্রিঙ্কিং ওয়াটার বলো, ইলেকট্রিসিটি বলো, রুরাল রোডস গুলো বলো, হেলথ সার্ভিস বলো, এই কমিউনিটি সার্ভিস গুলাও যাতে আমরা কি হয় মানে রুরাল পিপলরা অ্যাভেলেবল পায়,
এই জন্য এই সেক্টর গুলা থেকে ডেভেলপমেন্ট করতে হবে। এই জন্য কিন্তু গভর্নমেন্ট অনেক কাজ করতেছে। গভর্নমেন্টের পাশাপাশি কিন্তু নন গভর্নমেন্ট অর্গানাইজেশন মানে এনজিওরা অনেক বেশি কাজ করতেছে, যাতে গ্রামের মানুষ সচেতন হয়, তারা যাতে সেফ ড্রিঙ্কিং ওয়াটারটা হচ্ছে খায়। কারণ পানিটা অনেক বড় বিষয়, যদি সে সেফ পানি না খায় তাহলে কিন্তু তার কি হবে, অনেক রোগ বালাই হয়ে যাবে। আর আর গ্রামের মানুষ তো এটা বুঝতে পারে না যে কোনটা ভালো পানি আর কোনটা হচ্ছে মানে যে কোনো পানি খেয়ে ফেলতে পারে। এর জন্যই তাদেরকে এই ফ্যাসিলিটি বা অনেক সময় কি থাকে তাদের ওরকম সেফ ড্রিঙ্কিং মানে সেফ ড্রিঙ্কিং ওয়াটারের সোর্স গুলা থাকে না, টিউবওয়েল থাকে না। তো তাদের যদি হচ্ছে পুকুরের পানি খায় তাহলে তো অবশ্যই সে অসুস্থ হয়ে যাবে। এই টিউবওয়েল যাতে সব এলাকায় বা সব গ্রামে গ্রামে থাকে, এই ফ্যাসিলিটিস গুলা হচ্ছে কি করে থাকে গভর্নমেন্ট এবং নন গভর্নমেন্ট গুলা দেওয়ার চেষ্টা করে। আবার হেলথ সার্ভিস এরকমও আছে গ্রামে, দেখবা যে হেলথ কেয়ার কি বলে ওটা হেলথ ওয়ার্কার আছে, তারা গ্রামে গ্রামে হচ্ছে কি করে থাকে বাড়িতে বাড়িতে গিয়ে হেলথ ফ্যাসিলিটিস গুলা দিয়ে আসে, যে কিভাবে মানে কখন তারা ভ্যাকসিন নিবে বা অন্য কোনো ডিজিজ হলে কোথায় যেতে হবে, এগুলা হচ্ছে তারা সুবিধা দিয়ে থাকে। ঠিক আছে, এগুলাই হচ্ছে রুরাল ডেভেলপমেন্টের আরেকটা অবজেক্টিভ। গভর্নমেন্ট বা নন গভর্নমেন্ট এগুলোও চেষ্টা যে এই সেক্টরটাও ডেভেলপমেন্ট আওতায় আনতে হবে, কারণ রুরাল এরিয়ার পিপলরা তো এমনিতেই একটু অসচেতন থাকে, তারা তাদের এই ফ্যাসিলিটিস গুলো ওরকম থাকে না। তো গভর্নমেন্ট চেষ্টা করে এই সেক্টরটা কমিউনিটি সার্ভিস গুলো যাতে তারা এই রুরাল এরিয়ার পিপলরা অ্যাভেলেবল পায়। আর লাস্টে আরেকটা বিষয় আছে, সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয়, সেটা হচ্ছে ডেভেলপমেন্ট অফ হিউম্যান রিসোর্স মোবিলাইজেশন। সবাই একটু মনোযোগ দিয়ে শোনো, সবগুলা পয়েন্টই তোমরা একা একাই পড়লেই বুঝতে পারবা, কিন্তু লাস্ট পয়েন্টটা একটু বোঝার চেষ্টা করো যে ডেভেলপমেন্ট অফ হিউম্যান রিসোর্স মোবিলাইজেশন হলো তুমি সব ধরনের সুবিধা গ্রামের মানুষকে দিয়ে রাখছো, ঠিক আছে। আচ্ছা, তুমি তাদের স্কুল কলেজ ইউনিভার্সিটি সব করে দিলা, তাদের রোড সিস্টেম ভালো করে দিলা, সবকিছু করে দিলা, কিন্তু সে যদি মোটিভেট না হয়, গ্রামের মানুষকে কি করতে হবে, তাদেরকে বিভিন্ন ধরনের ট্রেনিং বা ওয়ার্কশপ বা বৈঠকের মাধ্যমে কি করা হয়, মোটিভেট করা হয় যে এই যে নতুন নতুন টেকনোলজি আসতেছে, আপনাকে এই নতুন নতুন টেকনোলজি যদি আপনি ইউজ করেন তাহলে আপনার প্রোডাকশন বাড়বে, বা আপনি হচ্ছে কি করবেন, এই যে ব্যাংকে যাবেন বা কোঅপারেটিভের মেম্বার হবেন, তাহলে কি আপনি এই ফ্যাসিলিটিস পাবেন। মানে তাদেরকে মোটিভেট করা, তাদেরকে এনকারেজ করা, তাদের ভয়টা কি দূর করা। তারা তো এমনিতে একটু কনজারভেটিভ মাইন্ডেড থাকে, তারা একটু বেশি ভয় পায়। তাদেরকে মোটিভেট করানো যে এই যে এত ডেভেলপমেন্ট অ্যাক্টিভিটিস আছে, সেই ডেভেলপমেন্ট অ্যাক্টিভিটিস আপনি পার্টিসিপেট করেন, তাহলে তো আপনার কি হবে, ইনকাম বাড়বে, আপনার পভার্টি কমে যাবে। এই বিষয়টা অনেক বড় মানে ইম্পর্টেন্ট বিষয়। এই জন্য কিন্তু এনজিওরা কি করে বিভিন্ন ধরনের ট্রেনিং করে থাকে, ওয়ার্কশপ করে থাকে, সেমিনার করে থাকে, তারপরে মাঠ প্রদর্শন কর্মসূচি করে থাকে। এগুলা করলে কি হয়, গ্রামের মানুষের মধ্যে একটা কি মোটিভেশন আসে বা এনকারেজমেন্ট আসে, তারা নিজেদের মধ্যে তাদের মানে কি বলে পোটেনশিয়ালিটিটা বুঝতে পারে যে না আমি এটা করতে পারবো। এটা হলে মানে সে ভয় পাবে না, সে সামনের দিকে এগিয়ে যেতে পারবে। সেজন্যই হচ্ছে এই হিউম্যান রিসোর্স মোবিলাইজেশনের জন্য গভর্নমেন্ট এবং নন গভর্নমেন্ট অর্গানাইজেশন সবসময় কি করে থাকে, বিভিন্ন ধরনের প্রোগ্রাম, ট্রেনিং প্রোগ্রাম, এই প্রোগ্রাম এগুলা হচ্ছে রাখে। ঠিক আছে, এটাও হচ্ছে রুরাল ডেভেলপমেন্টের অবজেক্টিভের একটা বিষয়। আর এই 5টা বিষয় হচ্ছে অবজেক্টিভ। আর এই 5টা বিষয় তার মানে কারো কোনো সমস্যা নাই নাকি বলেন? না ম্যাম। ওকে, আচ্ছা, আজকে তাহলে ক্লাস শেষ করি না, টাইম শেষ না? জি ম্যাম, টাইম ওকে, ছেলেরা মানে আজকে যে টপিকটা পড়াচ্ছি রুরাল ডেভেলপমেন্ট, এই যতটুকু পড়িয়েছি কারো কোনো সমস্যা আছে? না ম্যাম। ওরা শুনেই নেই, সমস্যা কি বলবে? আচ্ছা, কেউ একজন বলছে তার নামে। আচ্ছা, আর যার যদি কারো কোনো প্রবলেম হয় তোমরা নেক্সট ক্লাসে আমাকে বলবা। আর আজকে আমি হচ্ছে এই রুরাল ডেভেলপমেন্টের এবং হচ্ছে কি বলে ওটা আগের যে রুরাল সোশ্যাল চেঞ্জ, এই দুইটা স্লাইডে দিয়ে দিব। ঠিক আছে, সবাই একটু অ্যাটেন্ডেন্সটা দিয়ে দাও। সবাই কি চ্যাটে দিয়ে দিছো অ্যাটেন্ডেন্স? সবাই অ্যাটেন্ডেন্সটা দিয়ে দাও, আমি করি।
ম্যাম সবার দেয়া মনে হয় শেষ ম্যাম। আচ্ছা ঠিক আছে, শেষ সবার দেওয়া? জি ম্যাম। অ্যাটেন্ডেন্স শেষ দেওয়া? মনে হয় শেষ। আচ্ছা ঠিক আছে। আচ্ছা তাহলে সবাই ভালো থাকো। ইনশাল্লাহ দেখি বৃহস্পতিবার যদি আমি টাইম পাই তোমাদের একটা ক্লাস নিব, আর যদি না হয় তাহলে তো আমি হচ্ছে ক্লাস নিব। আমি তোমাদের সিআর কে জানিয়ে দিব। ঠিক আছে, সবাই ভালো থাকো আর একটু সাবধানে থেকো। ঠিক আছে? জি ম্যাম। আসসালামু আলাইকুম। ওকে, আল্লাহ হাফেজ।